আচ্ছা, একটু বলো তো যে আমাদের কোন কোন চ্যাপ্টার হয়ে গেছে। চ্যাপ্টার ওয়ান তো চ্যাপ্টার ওয়ান কোন পর্যন্ত দেখাইছি? সব দেখাইছি। ফাংশন ফাংশন কি কিছু বাকি আছে, বা কোনো ম্যাথ বাকি আছে এই এক্সারসাইজের? ওইটার কিন্তু ওইটার ওই যে সেটের কিছু জিনিসপত্র আমি দেখাই নাই, কারণ ওইগুলো তোমরা আগে পড়ছো। আর বেশি ইন্ট্রোডাক্টরি জিনিস আমার মনে হয় না। আর এরপরেও যদি লাগে আমি পরে দেখাবো, কিন্তু এখন না, কারণ এখন সেট পড়লে তোমরাও বোর্ড হবে আর কি। আপাতত বলি এটা শেষ। অ্যালজেব্রাইক এক্সপ্রেশনও তো শেষ, তাই না? ইকুয়েশন চ্যাপ্টারটা 5.2 পর্যন্ত দেখাইছি। 5.1 তো সোজা, 5.2ও তো দেখাইছিলাম, তাই না? ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর ওই যে স্কোয়ার রুটের ম্যাথগুলো। এখানে কি কারো প্রবলেম আছে? এখানে কয়টা এক্সারসাইজ আছে এখানে একটু? না না, 5, চ্যাপ্টার 5-এ। 5-এ হইতেছে 5.3, তারপর হইতেছে 5.4, 5.5। আচ্ছা, আমরা এক কাজ করব, 5 চ্যাপ্টারটা কন্টিনিউ করব আর কি। এরপর মানে যেদিন আবার হায়ার ম্যাথ দেখাবো, আমরা হচ্ছে চ্যাপ্টার 5টাই কন্টিনিউ করব। ওটা একবার শেষ দিব আর কি। ছোট চ্যাপ্টার, যদিও অনেকগুলো এক্সারসাইজ, বাট অঙ্কগুলো খুব সহজ। আর এটা খুব ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, মানে এটার নলেজ তোমার সব চ্যাপ্টারেই লাগবে। ঠিক আছে, এটা রানিং। ইনইকুয়ালিটি কি তোমাদের ছিল, সিলেবাসে ছিল? তো এটা পরে না, এটা তাহলে ইনফিনিট সিরিজ ছিল না। ট্রিগোনোমেট্রি কোন পর্যন্ত দেখাইছি আমি? 8.2 পর্যন্ত দেখাইছি, তাই না? তো 8.2-তে 8.2-তে কি কারো কোনো কিছুতে প্রবলেম আছে কোনো অঙ্কে? একটু বাসায় দেখো, কোনোটা করতে যায় যদি প্রবলেম মনে হয়, নিজের একটু করবা, অবশ্যই সবগুলোই করবা। করতে যায় যদি মনে হয় এটা বুঝতেছি না, আমাকে বললে আমি করে দিব, ঠিক আছে? বাট ফর নাও আমরা 8.2 কমপ্লিটেড ধরে নিচ্ছি। আর এখানে 8.2 এর পরে আছে হচ্ছে 8.3। এগুলো কি তোমাদের দেখাইছিলাম নাকি? না না, এগুলা 10-এর ব্যাচে, সরি। 8.3। আচ্ছা, তাহলে এটা হইতেছে 8.3 বাকি। তো গুছাই নেই সব। এখানে হইতেছে 5.3 থেকে 5.3। দেখো তো এটা লাস্ট এক্সারসাইজটা কত আনফ? আর এখানে হচ্ছে 8.3 বাকি। আমি এখন আর এই চ্যাপ্টারগুলো মানে ঝুলায় রাখবো না, যে এগুলা একটু বাকি রাখি, পরে তোমাদের স্কুলের সিলেবাস অনুযায়ী দেখাই, ওরকম না। যেটা শুরু করছে এটা শেষ দিয়ে দেবো। 5.7। আচ্ছা, আর সলিড জিওমেট্রি দেখাইছিলাম না হালকা? এটা পুরোটাই আবার দেখাবো, এটা কিছুই দেখানো হয় নাই তেমন। আর আচ্ছা, তো আমি একটু প্ল্যানটা বলি। এখানে হইতেছে ইকুয়েশন, ট্রিগোনোমেট্রি, সলিড জিওমেট্রি, আর হইতেছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, এরকম একটা সিকোয়েন্সে আঁকাবো। ওকে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এইভাবে শেষ দিব। আর এরপর হইতেছে ইনফিনিট সিরিজ, তারপর এক্সপোনেনশিয়াল লগারিদম ফাংশন, বাইনোমিয়াল এক্সপেনশন, প্লেনার ভেক্টর। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমরা একটু তোমাদের সিলেবাসটা আমাকে একসময় জানাও, তোমাদের ইয়ার ফাইনালে কি কি আছে। ইয়ার ফাইনাল তো মনে হয় আরও 5টা চ্যাপ্টার থাকার কথা, বা 6টা। সো এটা আমাকে জানাও। সো আমরা নেক্সট যেদিন হায়ার ম্যাথ শুরু করবো সেদিন হচ্ছে ইকুয়েশন চ্যাপ্টারটা দেখাবো, ইকুয়েশন চ্যাপ্টারে বাকি জিনিসপত্রগুলো। আচ্ছা, এখন আসি টার্মের কোশ্চেনে। এটা নেম কোথায় লিখতে হয়েছিল? আচ্ছা আসি। আচ্ছা, তো এটা দেখো, এইটা এক কাজ করি আমি, হচ্ছে প্রত্যেকটা এই জায়গায় সলভ না করে এইখানে ডিটেলসে লিখে লিখে সলভ করে দিই।
আচ্ছা, তো এটাই বলছে ইফ 5x কিউব প্লাস 11x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইজ ডিভাইডেড বাই এক্স প্লাস 1, দেন রিমাইন্ডার ইজ, এটা হচ্ছে ওই যে আমরা রিমাইন্ডার থিওরেম পড়ে আসছি যে এক্স মাইনাস এ দিয়ে যদি একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে ডিভাইড করা হয় তখন রিমাইন্ডার হয় হচ্ছে পি অফ এ। তো এখানে এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এটা দিয়ে তুমি যদি একটা পলিনোমিয়াল পি অফ এক্সকে ডিভাইড করো তখন তোমার রিমাইন্ডার থাকবে পি অফ মাইনাস ওয়ান। তো পি অফ মাইনাস ওয়ান হচ্ছে এখানে মাইনাস ওয়ান বসাতে হবে। তো তুমি এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাবা। কীভাবে বসাবা? তুমি এই এক্সপ্রেশনটাকে টাইপ করবা 5x কিউব প্লাস 11x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, দেন এখানে ক্যালক প্রেস করে তুমি মাইনাস ওয়ান বসাবা, ইকুয়াল দিবা, আসছে 5। সো অ্যান্সার হচ্ছে 5। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 5। আচ্ছা, x plus 2 is a factor of the polynomial x cube plus px square minus 4x minus 4. Answer the following questions 2 and 3 below. What is the value of p? তো ফ্যাক্টর x plus 2 যদি একটা ফ্যাক্টর হয়, আমি পরে পেজে যাই বা এই পেজেই উপরের দিকে দেখাই, দাঁড়াও। এটা সো এক্স প্লাস টু যদি এই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর হয় তখন আমরা জানি যে পি অফ মাইনাস টু হচ্ছে 0 হবে। সো কারণ তখন রিমাইন্ডারটা 0 আর কি, এটা হইতেছে কমন সেন্স। তো এক্স প্লাস টু যদি একটা ফ্যাক্টর অফ পলিনোমিয়াল এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 হয়, তো বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স 2 and 3. সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? সো এখানে লেখো যে এক্স প্লাস টু ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। তো সো পি অফ মাইনাস টু উইল বি 0। তো এখানে মাইনাস টু বসালে, হ্যাঁ এক্স প্লাস টু মানে তো এক্স মাইনাস টু, তাই না? সো এখানে রিমাইন্ডারটা কত? পি অফ মাইনাস টু, আর এটা যদি ফ্যাক্টর হয় তাহলে রিমাইন্ডার 0। আচ্ছা, তো এখান থেকে দেখো এক্স কিউব মানে মাইনাস টু কিউব, হ্যাঁ ওইটাও করতে পারো। সো পি এক্স হচ্ছে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল 0। তো এখান থেকে তোমার পি এর ভ্যালু কত আসে? এটা হচ্ছে -8, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে +8 -4 ইকুয়াল 0। সো p ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ আদার ফ্যাক্টরস অফ দি পলিনোমিয়াল? মানে এই মানে মেইন কথা হচ্ছে এইটার অন্য ফ্যাক্টরগুলো কারা, ঠিক আছে? তো এটা কিভাবে করবা? এখানে আসি। তুমি এটা আসলে খুব করা সোজা। তুমি এইখান থেকে ওই এক্স এর ভ্যালুগুলা ওই পলিনোমিয়ালে বসায় দেখবা কোনটার জন্য 0 আসে, ঠিক আছে? এটা আসলে চাইলে অনেক কঠিন করে করা যায়, কিন্তু যেহেতু অপশন দেওয়া আছে এমসিকিউতে হচ্ছে আমরা সবসময় স্মার্টলি কাজ করব, তো এখানে আমরা এটা সহজে করে ফেলতে পারি। আমাদের ওই যে পলিনোমিয়ালটা হচ্ছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার। পি এর ভ্যালু বের হয়েছে কত? 1। সো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আর হইতেছে -4x -4। আহলান, কি বুঝতেছো যেগুলো দেখাচ্ছি? আহলান, আচ্ছা দেখো, সো এখানে হচ্ছে পলিনোমিয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার -4x -4। তো আমরা দেখবো যে এখানে এক্সের ওই যে এক্স -2, তার মানে এক্সের ভ্যালু 2 বসাইলে হচ্ছে 0 চলে আসার কথা, বা মানে এই ফ্যাক্টরগুলো এগুলোর কোনগুলো হচ্ছে ফ্যাক্টর সেটা চেক করতে পারবো। এই পলিনোমিয়ালটা আমরা এক্সের এক একটা ভ্যালু বসাবো। যেমন প্রথম
অপশনটার জন্য এক্স এর ভ্যালু 2 বসায় দেখতে হবে আর -1 বসায় দেখতে হবে। তো দেখি এই দুইটা বসালে 0 আসে কিনা। তো আমাদের পলিনোমিয়াল হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। সো এখানে একবার 2 বসাও, দুইটারই 0 আসতে হবে। হ্যাঁ, সো 0 না না, আর এখানে -1 বসাইলেও 0 আসে। সো এটাই আনসার, আমাদের লাগ ভালো, প্রথমবারই মিলে গেছে। Which of the following expression is symmetric? এটা হইতেছে তুমি সিমেট্রিক মানে হইতেছে তুমি ভ্যারিয়েবলগুলা মানে যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে হচ্ছে সোয়াপ করলে ওইটা সেম থাকে, সো এটাকে বলে সিমেট্রিক। সো এটা হবে হচ্ছে এটা সিমেট্রিক। তুমি ধরো এখানে এক্স আর ওয়াইকে সোয়াপ করো, ঠিক আছে, তাহলে ওয়াই এক্স জেড ওয়াই এক্স প্লাস এক্স জেড প্লাস জেড ওয়াই, এটা সেম জিনিস, সো এটা সিমেট্রিক। এটা হচ্ছে কি ওই গুগল ফর্মে এরকম অ্যালজেব্রাইক এক্সপ্রেশন লেখা যায় না, তো এটা ছবি মানে ম্যাথমেটিক্যালি লিখে তারপর ছবি তুলে দিয়ে দিচ্ছে। আচ্ছা, উইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ সাইক্লিক? সাইক্লিকের রুলটা কি ছিল? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। এইটা না, এটাও না, এইটা হবে, ঠিক আছে, 3 নম্বরটা। এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড এর জায়গায় এক্স বসাও, সেমই আসবে। Which one is the factor of মানে এই যে দেখো এমসিকিউ কোশ্চেন, তো তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর করতে পারবে এটা, এটার ফ্যাক্টর কি? তো তুমি এটাকে টাইপ করবা অ্যান্ড দেন ক্যালক প্রেস করে করে এই যে এক্স এর ভ্যালু একবার 3 বসায় দেখো, 0 আসে নাই। এক্স এর ভ্যালু x-1, তার মানে এক্স এর ভ্যালু 1 বসায় দেখো, 0 আসে নাই। এক্স এর ভ্যালু x+2 মানে এক্স এর ভ্যালু -2 বসায় দেখো, 4 আসে, এটাও হবে না। তারপর এক্স এর ভ্যালু -3 বসায় দেখো, এটা 0 আসে। সো এটাই অ্যান্সার। ওকে, মানে এখানে ফর্মাল রিজনিংটা হচ্ছে p অফ -3 হচ্ছে 0। হ্যাঁ, এটা তোমার থিওরেমটা কি ছিল? x minus a if x minus a is a factor of p of x, a factor of p of x, then p of a will be 0, or if p of a is 0 then x minus a is a factor of p of x. So এখানে অবশ্যই মাইনাস দিয়ে চিন্তা করতে হবে। Which one of the following is a polynomial? পলিনোমিয়ালের ডেফিনেশন ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে পাওয়ার নেগেটিভ হইতে পারবে না, যেমন এখানে x টু দি পাওয়ার -1 আছে। তারপর পাওয়ার ফ্র্যাকশন হইতে পারবে না, এখানে x টু দি পাওয়ার হাফ আছে, রুট মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। আর এইখানে ওই যে ফ্র্যাকশন আছে, এটাও হবে না। সো অ্যান্সার হচ্ছে এটা পলিনোমিয়াল। তারপর p is equal to 7x minus x square minus 8, then answer the questions number 8 and 9. Which of the discriminant of which is the discriminant of p equals 0? তো তোমাদের ওই যে ডিসক্রিমিনেন্ট শিখেছিলাম, দেখো p is equal to 0 মানে কি 7x minus x square minus 8 equals 0। তো ডিসক্রিমিনেন্ট মানে কি বলছিলাম, যে d হচ্ছে ডিসক্রিমিনেন্ট, b স্কোয়ার মাইনাস 4ac। এখানে b কত? 7, 4a হচ্ছে -1, c হচ্ছে -8। এই যে এটা হচ্ছে -1 মানে a, x স্কোয়ারের সাথে যে থাকে সেই হচ্ছে a, তারপর x এর সাথে যে থাকে সে হচ্ছে b, আর এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে c। সো এখান থেকে আসে 49 minus 32 which is 17, আনসার হচ্ছে 17। What is the solution of the equation root p minus root 2 equals 0? সো এটা কিভাবে করবা, দেখো root p minus root 2 equals 0। এখন তার মানে root p is equal to root 2, তার মানে p is equal to 2, স্কোয়ার করে দিছি বোথ সাইডে। আচ্ছা, তো এখন p এর ভ্যালু কত? p হচ্ছে 7x minus x স্কোয়ার minus 8 equals 2, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার minus 7x plus 10 equals 0। এটা সলভ করো, এটা সলভ করলে কত আসে? 1। যারা এখন এই যে ক্যালকুলেটরে কোয়াড্রেটিক সলভ করতে পারো না, এগুলো শিখে ফেলবা, আর না পারলে আমাকেও বলতে পারো।
সো এখান থেকে দুইটা আনসার আসে 5 আর 2। তো এখানে অপশনে 2 নাই। হ্যাঁ হুম হ্যাঁ এটাই তো এই যে উপরে দেওয়া। আচ্ছা সো এখান থেকে আসে 5 আর 2। তো এখন এখানে আসলে দুইটা আনসারের মধ্যে যে কোনো একটা কারেক্ট। তো সেটা আবার ওই যে আমরা এক জায়গায় স্কোয়ার করে আসছি না, তো স্কোয়ার করলে অনেক সময় একটা উল্টাপাল্টা অ্যান্সার ঢুকে যায়। তো এটা আবার ফার্দার ভেরিফাই করে দেখতে হয় আর কি, ঠিক আছে। তো এখানে অবশ্য ঝামেলা কম, কারণ এখানে দেখো 2 নাই অপশনে, অ্যান্সার শুধু 5। যদি ধরো 2 আর 5 দুইটাই থাকতো তখন আমি আবার ভেরিফাই করে দেখতাম, মানে আমি ওই পিতে 5 বসায় দেখতাম যে এইটার ভ্যালু 0 আসে কিনা, বুঝছো, আর 2 বসায় দেখতাম ওইটার ভ্যালু 0 আসে কিনা। এনিওয়েজ এটা দেখো, ইজ অফ পি অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ভেরিয়েবল এক্স, ডিগ্রি হচ্ছে 5, লিডিং কোএফিসিয়েন্ট ইজ -2, কনস্ট্যান্ট টার্ম ইজ -3। আচ্ছা তো এটাকে একটু মাল্টিপ্লাই করতে হবে। তো 6x স্কোয়ার মাইনাস 4xy, সরি 4x³ আর মাইনাস হইতেছে 2x⁵। হ্যাঁ এখানে তাহলে হাইয়েস্ট পাওয়ার আছে হচ্ছে এই যে এটা 5, তো ডিগ্রি হচ্ছে 5, লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে এটা কোএফিসিয়েন্ট -2, কনস্ট্যান্ট টার্ম ইজ 3। না এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, এটা হচ্ছে 1 and 2, এখানে নাই, এখানে কনস্ট্যান্ট টার্ম 0। 2 roots of x² minus 4x minus 5 equals 0 আর ক্যালকুলেটর ডিরেক্ট করে দিলেই হয়, অথবা ডিসক্রিমিনেন্ট বের করেও দেখতে পারো। ডিসক্রিমিনেন্ট d ইজ ইকুয়াল টু হচ্ছে b² মাইনাস 4ac, মানে 4² মাইনাস বা -4 বলা উচিত, একই, 4² আর -4² একই, 4ac। এটা হচ্ছে 16 প্লাস 20 36। তো এটা হচ্ছে একটা গ্রেটার দ্যান 0 অ্যান্ড পারফেক্ট স্কোয়ার, তার মানে আমাদের রুটগুলো হইতেছে রেশনাল অ্যান্ড আনইকুয়াল, ঠিক আছে। ওইটা ওই জিনিসটার স্কোয়ার তো ডিনোট করে না, ঠিক আছে। বি স্কোয়ার লিখে তুমি যদি -4² লেখো এটা ভুল, তুমি হচ্ছে মাইনাস দিয়ে 4 স্কোয়ার করছো, বুঝছো, এটা ভুল, -4 হোল স্কোয়ার হবে। আচ্ছা এটা তুমি ক্যালকুলেটর ডিরেক্ট করতে পারতা, যে ক্যালকুলেটর এই যে আবার একটু দেখাই যারা পারো না, মোড, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর এই যে x² এর কোএফিসিয়েন্ট 1, তারপর x এর কোএফিসিয়েন্ট -4 আর কনস্ট্যান্ট হচ্ছে -5। দেখো এখানে রুটগুলো কি কি, 5 আর -1, দেখেই বুঝেছে এগুলো রেশনাল আর আনইকুয়াল। হুইচ ওয়ান ইজ দ্য রুট? এখন এই ম্যাথ পরীক্ষার হলে বড় করে করার টাইম পাওয়া যায় না এমসিকিউতে। সো যেটা করতে পারো তুমি ইদার ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করতে পারো, এটা ক্যালকুলেটর এটা সলভ করা যায়। তো সলভ করার সময় সবাইকে এক পাশে নিয়ে আসলে ক্যালকুলেটর তাড়াতাড়ি সলভ করতে পারে। এটা লিখে শিফট ক্যালক ইকুয়াল প্রেস করো, কিছুক্ষণ ওয়েট করবা, দেখো অ্যান্সার চলে আসছে 11। অথবা আরেকটা যেটা করতে পারো, তুমি এই ভ্যালুগুলো বসায় দেখতে পারো, যে সবাইকে একপাশে নিয়ে গেলে কত হওয়া উচিত, রাইট সাইডে 0। তো তুমি এইখানে জাস্ট এই এক্সপ্রেশনটা লিখে, ইকুয়েশন আর লিখবা না, জাস্ট এই এক্সপ্রেশনটা লিখে এখন ক্যালক প্রেস করে করে এই অপশনগুলো বসায় দেখবা কোনটার জন্য 0 আসে। তো 2 বসাইলাম, 3 বসাইলাম, 6 বসাইলাম, 11 বসাইলাম, 11-এ বসানোর পর 0 আসছে, সো অ্যান্সার হচ্ছে 11। সবাইকে একপাশে নিয়ে ভ্যালুগুলো বসাবো। আর কারো যদি খুব টাইমের ইয়া থাকে তাইলে তুমি ম্যানুয়ালি করতে পারো, যে x+14 রুট -2 এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x -2 রুট হোল স্কোয়ার। তো এটা আসে x+14 +4 -4 রুট x+14 ইকুয়াল টু x -2, x আর x কাটা, 14 4 18, 18 + 2 20, সো এখান থেকে আসে 20 ইজ ইকুয়াল টু 4 রুট x+14, এটা 5, বোথ সাইড স্কোয়ার করলে 25 ইজ ইকুয়াল টু x+14, সো x ইজ ইকুয়াল টু 11। এই যে এটাও ক্যালকুলেটরে করে দাও, মোড
5 3 3 minus 7 minus 1 দেখো ইরাশনাল নাম্বার আসছে অ্যান্ড আনইকুয়াল সো এটা হবে রিয়াল ইরাশনাল আনইকুয়াল 1 2 3 এটা ডিসক্রিমিনেন্ট হচ্ছে d is equal to b square minus 4ac b হচ্ছে এখানে 4 a হচ্ছে -3 c হচ্ছে -2 so 16 minus 24 which is -8 এটার দুইটা রুট কেমন তো ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসছে তার মানে কি ইমাজিনারি নাম্বার আসবে ঠিক আছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার সেটা হবে d আর which one is the solution এই যে এগুলো হইতেছে ডাইরেক্ট ক্যালকুলেটর করার মেথড 1 minus 1 13 সো অ্যানসার হবে আচ্ছা এখন এখানে একটা ঝামেলা হলো ক্যালকুলেটর ওই মাইনাস রুট ওভার -1 কে আই হিসেবে দেখায় আর তোমার এখানে অপশনগুলো তো ওইভাবে দেওয়া নেই এটার অ্যানসার হবে কত আমি বলি এটা হবে হচ্ছে এইটা ঠিক আছে সি নাম্বার সি হচ্ছে অ্যান্সার এটা তুমি ম্যানুয়ালি করবা যেহেতু কোশ্চেন সেটা ওই মাইনাস ওইভাবে দিছে তো তোমার এটা ক্যালকুলেটর করার সুযোগ নাই তো এটা তুমি ম্যানুয়ালি করো x is equal to -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a সেখান থেকে আসে 1 প্লাস মাইনাস রুট ওভার -51 বাই 2 তো দুইটা অ্যান্সার হয় এখানে একটা দেওয়া আছে আচ্ছা তারপর sin square theta is equal to 4/5 and theta হচ্ছে within pi and 3 pi/2 then sec theta is equal to what আচ্ছা দেখো তো sin square theta sec theta বের করতে বলছে ঠিক আছে তো sec theta হচ্ছে cos theta এর সাথে রিলেটেড তো তুমি sin square theta থেকে ফার্স্টে cos square theta বের করে ফেলো cos square theta কত 1 minus sin square theta so 1 minus 4/5 which is 1/5 তাহলে cos থিটার ভ্যালু কত প্লাস মাইনাস 1/√5 স্কোয়ার রুট করলে একটা প্লাস মাইনাস আসে এখন কোনটা হবে প্লাস দিব না মাইনাস তুমি অ্যাঙ্গেলটা দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে অ্যাঙ্গেলটা হচ্ছে বলছে পাই থেকে 3π/2 এর মধ্যে মানে থার্ড কোয়াড্রেন্টে cos কি পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ cos হচ্ছে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ বাকি সব জায়গায় নেগেটিভ তো এখানে cos থিটার ভ্যালু কি প্লাস 1/√5 হইতে পারে না সো cos থিটার অ্যাকচুয়াল ভ্যালু হইতেছে -√5 1/-1/√5 তাহলে sec থিটার ভ্যালু কত শুধু -√5 মানে ইনভার্স করে দিছি সো অ্যানসার হচ্ছে এটা আচ্ছা sin theta is equal to -4/5 and theta is between 3π/2 and 2π what is the value of cos theta তো এইটা করার জন্য আসলে একটা সহজ টেকনিক হইতেছে কি একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলো শুধু sin থিটার ভ্যালুটা চিন্তা করো 4/5 তাই না ভ্যালু কত 4/5 সাইন চিন্তা করার দরকার নেই ধরো এটা জাস্ট প্লাস 4/5 তাহলে এটা কি বোঝায় এটা 4 এটা 5 তাহলে এটা কত অ্যাকর্ডিং টু পিথাগোরাস 3 তাহলে এখানে cos থিটাটা কত 3/5 ঠিক আছে এখন তুমি ওই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে ওইটার উপর ওইটা নিয়ে চিন্তা করে অ্যাঙ্গেলটার সামনেটা প্লাস বা মাইনাস দাও এখন এইটা কোন কোয়াড্রেন্ট বলো তো এটা কোন কোয়াড্রেন্ট পরে 3π/2 থেকে 2π এই যে ফোর্থ কোয়াড্রেন্টটা না 2π তো এই জায়গায় আর 3π/2 হচ্ছে এই জায়গায় সো এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট 3π/2 এই যে এইখানে 3π/2 মানে কি 270 ডিগ্রি মানে 3 বার π/2 π/2 মানে হচ্ছে 90 তাহলে এই যে 1 2 3 আচ্ছা তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি cos কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ সো এটার অ্যানসার জাস্ট 3/5 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan থিটা এটা ওই ফোর্থ কোয়াড্রেন্টে হইতেছে tan থিটা নেগেটিভ তো এই ট্রায়াঙ্গেলের জন্য tan থিটা কি বলা যায় 4/3 হাইট 4 বেস 3 আর এটা কি হবে নেগেটিভ হবে
ঠিক আছে, সো -4/3 অথবা সাইন থিটাকে কস থিটা দিয়ে ডিভাইড করো। সাইন থিটা হইতেছে -4/5, এই যে দেখো ট্যান থিটা হইতেছে কি সাইন থিটা বাই কস থিটা, তো তোমার সাইন থিটা হইতেছে -4/5 আর কস থিটা হচ্ছে 3/5, তো অ্যান্সারটা কত আসে -4/3। If we express one angle by p degree and q radian, then which of the following is correct? মানে এই দুইটা অ্যাঙ্গেল একই, একটা হইতেছে ডিগ্রিতে আর একটা রেডিয়ান। তো কিউ রেডিয়ান সমান কত ডিগ্রি? কিউ ইন্টু 180/পাই, এত ডিগ্রি না? রেডিয়ান থেকে ডিগ্রিতে এইভাবে কনভার্ট করে, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই কত? পি ডিগ্রি। সো পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 180/পাই, বা পি বাই 180 ইজ ইকুয়াল টু কিউ বাই পাই। A wheel rotates 35 times to cover 770 meter. What is the radius of the wheel? আচ্ছা, তো একটা হুইল 35 টাইমস ঘুরে অ্যান্ড দেন এখানে আসে। আচ্ছা, 35 টাইমস রোটেট করলে তার টোটাল ডিস্টেন্স কত ক্রস করা হয়? 35 ইন্টু তার সার্কামফিয়ারেন্স, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 770, আর সার্কামফিয়ারেন্স হচ্ছে আবার 2π ইন্টু রেডিয়াস। সো এখান থেকে তোমার আর এর ভ্যালু বের করো, 770/70π। So 11/π. মিটার ডায়ামিটার না, সার্কামফিয়ারেন্স 2πr একই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 3.5। একবার রোটেট করলে একটা হুইল তো তার সার্কামফিয়ারেন্স সমান করে, এটা হচ্ছে 2πr। আচ্ছা, 540 ডিগ্রি ইকুয়ালস হাউ মাচ রেডিয়ান? 3π। তারপর বি হচ্ছে 90, তো এখানে বলছে 23 আর 24 অ্যান্সার দাও। সাইনে ইন্টু, হ্যাঁ সাইনে ইন্টু সেক্সি কত? তো এখানে সাইন এ হচ্ছে, এটা হচ্ছে 12 পিথাগোরাস থেকে। সো সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 12/13, আর সেক অফ সি হচ্ছে হাইপোটেনাস বাই বেস। তো এইটার জন্য হাইপোটেনাস কত? 13 আর বেস কত? 12। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কত আসতেছে দেখো, 12/13 13/12 হচ্ছে 1, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এখানে কটের ভ্যালু কত? কট হচ্ছে তোমার বেস বাই হাইট, দ্যাট ইজ 5/12। 5/12। আচ্ছা, এরপর হচ্ছে সলিড জিওমেট্রি কোশ্চেন। দ্য লেংথ অফ অ্যাডজেসেন্ট সাইডস টু right angle of a right angled triangle be 4 and 3. The triangle revolves one time about the greater side. এত কঠিন কোশ্চেন আসলে শুরুতেই দেওয়া উচিত হয় না, তোমরা কেবল 9-এ আর এখনও এই চ্যাপ্টার পুরোটা দেখাও নাই। আচ্ছা, এটা আমি বলি, এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এটা 3 সেন্টিমিটার, এটা 4। এখন এটা যদি একবার ঘুরে তাহলে একটা কোণ পাওয়া যাবে, ঠিক আছে। তো সলিড ফর্মড ইজ আ রাইট সার্কুলার কোণ। এটা ভলিউম কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 12π। আর হুজ কার্ভড সারফেস এরিয়া ইজ 15π। কার্ভ সারফেসের এরিয়া কত? এই যে এইটা কীভাবে বের করে কার্ভ সারফেসের এরিয়া?
2 pi r হাফ ইন্টু 2 pi r ইন্টু হইতেছে এই যে এই লেন্থটা, এটা কত 5, তাই না? সো অ্যান্সার হচ্ছে পাই ইন্টু আর কত, আর হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, 15 পাই। সো ঠিকই আছে, তিনটাই কারেক্ট। আচ্ছা, হিয়ার ও ইজ দ্য সেন্টার অফ দ্য বেস অ্যান্ড এ বি ইকুয়ালস 5 অ্যান্ড ও বি ইকুয়ালস 4, মানে এটা এইচ, এটা হচ্ছে আর। সো হাফ সরি 1/3 ভলিউম কত, ভি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর হচ্ছে 4, এইচ হচ্ছে 5। সো এটা আসে 80/3, দাঁড়াও 1/3, ও আচ্ছা সরি আমি এটা ভুল করছি, এখানে এ বি এটা তো হাইট না, এইটা হচ্ছে 5, এ বি হচ্ছে এইটা, তাহলে হাইট হচ্ছে 4, এটা 4। সো 6 আর রেডিয়াস হচ্ছে 3। ও আচ্ছা সরি আবার ভুল বলছি, হাইট হচ্ছে মানে এই রেডিয়াস হচ্ছে 4, হাইট হচ্ছে 3। ওবি দেওয়া আছে, ওবি হচ্ছে রেডিয়াস আর হাইট হচ্ছে তুমি ওই যে এবি থেকে বের করবা, এবি 5 এটা 4, তাহলে পিথাগোরাস থেকে এটা হচ্ছে 3। সো এটা হবে এত, সো 16 পাই। আচ্ছা, ডায়ামিটার অফ দ্য বেস অফ আ রাইট সার্কুলার কোন ইজ 10। তো ডায়ামিটার 10 হলে রেডিয়াস কত 5, স্ল্যান্ট হাইট হচ্ছে 13, তাহলে হাইট কত, তো 12, পিথাগোরাস। Radius of the base of a right circular cone is 3 and height is 5. What is the volume of the cone? একই কোশ্চেন দেখো বারবার দিছে, 1/3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, এটা হচ্ছে 40, বেজের রেডিয়াস দেওয়া আর হইতেছে হাইট দেওয়া 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাইটা দিতে ভুলে গেছি। সো এটা হচ্ছে 45 পাই, সরি 15 পাই, 15 পাই, 15 পাই হচ্ছে 47.12। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য কার্ভড সারফেস অফ দ্য কোন? তো এই কোনটার এইচ হচ্ছে 5 অ্যান্ড আর হচ্ছে 3, তো কার্ভড সারফেসের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট, ওই যে স্ল্যান্ট হাইট, রাইট, পাই আর ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো এটা আসে হাফ। এটা কিভাবে এই যে হাফ দিয়ে মনে রাখা যায়, ওইটা ওই যে সার্কুলার আর্কের এরিয়া, তারপর এটা হইতেছে ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ম্যাচ করানো যায়, এই জিনিসগুলো কিন্তু দেখাইছিলাম, কারো যদি প্রবলেম থাকে ওইগুলো দেখুন। 2 পাই আর হইতেছে 3 আর এটা হইতেছে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেটা আসে পাই ইন্টু 3 টু রুট 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 54.96। What is the length and diagonal of a rectangular parallelepiped whose length, breadth and height are 5, 4, 3? তো ডায়াগনালের ফর্মুলা কি ছিল, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো 25, 16, 41 আর হইতেছে 50, 50-এর রুট হইতেছে তোমার 5 রুট 2, সো অ্যান্সার হচ্ছে 5 রুট 2। In the figure, O is the center, arc AB equals 30 centimeter and AOB equals হচ্ছে angle AOB হচ্ছে 60. What is the radius? S is equal to r theta. তো S এর ভ্যালু দেওয়া আছে 30, আর এর ভ্যালু বের করব, থিটা হচ্ছে রেডিয়ানে, তো 60 ডিগ্রি রেডিয়ানে হইতেছে π/3। ওকে, সো এটা হবে কত, 90/π, অ্যান্সার হচ্ছে 90/π। Length, breadth and height of a rectangular parallelepiped are এত. What is the area of the whole surface?
তো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের এরিয়া অফ হোল সারফেস কি ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ফর্মুলাগুলো কিন্তু সারা জীবন মনে রাখা লাগবে, সো এগুলো ভালোভাবে প্র্যাকটিসে রাখবা। সো এটা হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4। সো 2 ইন্টু 12 প্লাস 6 প্লাস 8। সো এটা আসে তোমার 52। ওকে, আর হোয়াট ইজ দ্য ভলিউম? ভলিউম হচ্ছে জাস্ট লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। 4 3 is 12 into 2 24। If the area of the whole surface of a cube is 384, what is the volume? সো আমরা জানি একটা কিউবের হোল সারফেসের ভলিউম হচ্ছে 6a স্কোয়ার, যেখানে a হচ্ছে কিউবটার একটা সাইড। অ্যাকর্ডিং টু কোশ্চেন 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু 384। সো a স্কোয়ারের ভ্যালু কত? 384/6। তাহলে a এর ভ্যালু কত? রুট 384/6, রুট 384/6। আর এটার ভলিউম তাহলে কত? a কিউব, মানে এই জিনিসটার কিউব, উইচ ইজ 512। If the volume of a cube is 216, what is the length of diagonal of one surface? তো একটা কিউবের ভলিউম দেওয়া, তো একটা কিউবের ভলিউম হচ্ছে কি a কিউব। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা 216, তাহলে a কত? 16, রাইট? 216 এর কিউবিক রুট। ও সরি 16 কেন বললাম? 6। তো বলছে যে এইটার একটা সাইডের ডায়াগোনাল লেন্থ কত? তো একটা সাইডের ডায়াগোনাল লেন্থ কত হবে? 6 আর 6 এর স্কোয়ারের সাম দেন রুট, মানে 6√2। এটার অ্যান্সার হবে 6√2। সিম্পলি। হাউ মেনি টাইমস উইল দ্য এরিয়া অফ হোল সারফেস অফ আ কিউব বি ইনক্রিজড ওয়েন দ্য লেংথ অফ ইচ সাইডেড ইজ ডাবলড? তো একটা কিউবের ইনিশিয়াল হোল সারফেস এরিয়া হচ্ছে 6a স্কোয়ার। এখন তুমি প্রত্যেকটা সাইড যদি ডাবল করো, হ্যাঁ, তাহলে এক একটা সাইড কত হবে? 2a করে হবে না? সো তখন তোমার হোল সারফেস এরিয়া কত হবে? 6 ইন্টু 2a হোল স্কোয়ার। সো কত হইল এটা? 4। তো এটা হবে তোমার 18a স্কোয়ার। তাহলে এটা কত টাইমস ইনক্রিজ হইল? আগে ছিল 6a স্কোয়ার, এখন হয়েছে মানে তোমার ইনক্রিজড অ্যামাউন্টটা হচ্ছে 8। তাহলে তোমার এটা, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ভুল বলছি। এটা 3 টাইমস হবে, ঠিক আছে। 3 টাইমস ইনক্রিজ হবে আর 4 টাইমস হবে, এটা 3 টাইমস হবে। হ্যাঁ, ওইভাবে 3 টাইমসই আসবে। আচ্ছা, বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা নেক্সট দিন দেখাই, আমাদের টাইম শেষ আজকে, আর তোমাদেরও তো ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আবার হচ্ছে সকালে 10:30টায়। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।